আজকে দেখেন আমার মতন দেশে এখনও বাংলাদেশে যদি এরকম হয় কাস্টমসে যদি এর ইম্প্যাক্ট না বুঝে যে একটা গুডস আসলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য এবং সেই গুডস ক্লিয়ার করতে 3 দিনে করব না 8 দিন ঝুলে রাখবো, আমি একটা টেস্টিং দিয়া আমি এটাকে 15 দিন পর ক্লিয়ার করতে দিলাম, কস্টটা কে দিবে? এটা তো ন্যাশনাল লস। ছোট্ট ছোট্ট জিনিস, একটা মেশিনারি ইকুইপমেন্ট আনলে, স্পেয়ার পার্টস আনলে একবার বলে এটা এইচএস কোড এটা না, ওইটা ওইচএস কোড ওইটা, এবং নো ওয়ান ইজ টেকিং ইন রেসপন্সিবিলিটি, এবং তারা এটাকে ঝুলে রাখতেছে। এখন কথা হইলো স্পেয়ার পার্টসটা যদি ইন্ডাস্ট্রির জন্য আনে তো ও তো ইন্ডাস্ট্রি মেশিনারিতেই ব্যবহার করবে, এটা তো সে বাজারে বিক্রি করার জন্য ইন্ডাস্ট্রি আনবে না। আর যদি তার সন্দেহ হয় সে তার ব্যাকগ্রাউন্ড দেখুক না। নো, আমরা যে এই যে ছোট্ট ছোট্ট জিনিস এগুলিতে যে কত কস্ট নিয়ে আসতেছে কেমিক্যাল, আপনি উদাহরণ কি দিব, এই যে এটা কি বলে সোডাস, বলে যে এটা তো খাবার সোডা হইতে পারে। আরে ভাই এই ইন্ডাস্ট্রি তুমি 10 বছর ধরেও আয়না ওর ওয়াশিংয়ে ইউজ করতেছে, এখন বলে এটা খাবার হইতে পারে, এটা আমাকে টেস্টিংয়ে পাঠাইতে হবে, এবং টেস্টিং করতে করতে 3 সপ্তাহ। সি দিস আর দ্য কস্ট। এখন আমার কথা হলো যে এখনকার দিনে যদি আমি এই সেই ব্যাক ডেটের সেই সিস্টেমে যদি চলে যাই তাহলে কিন্তু আপনি যত রকম আপনাকে যত সাহায্য করুক ইট উইল বি ইয়েস দ্যাটস ওয়াই সে ডেট ওরা যে পয়েন্ট আউটগুলি করছে রাদার আমি যদি এটা আমাকে কিন্তু রাদার অ্যাড্রেস করা কিন্তু এখন মোর ইম্পর্টেন্ট। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমার উইপেন আমি কেন ইউজ করব না, এখানে কিন্তু এখন ইট ইজ এ পলিটিক্যাল থিং। এক, এটা আমাকে মাথায় নিতে হবে। নাম্বার 2, আমাকে মাথায় নিতে হবে যে এই যে কথাগুলি আসলো আজকে, যে আগামীতেও কিন্তু সব দেশে কিন্তু এই জিনিস আসবে, এখন ইউরোপেও আসবে। আমি এলএসএ গ্রাজুয়েশন আসছে, আমার প্রিপারেশনটা কি? আমার স্কিল ম্যান পাওয়ার থেকে আরম্ভ করে কোনোখানেই আমার প্রিপারেশন নাই। আর আমি বলতেছি যে আমার গ্রাজুয়েশনটা হয়ে যাক, কোনো সমস্যা নাই, উই আর রেডি টু ফেস ইট। আপনার স্ট্রং ব্যুরোক্রেসি লাগবে, আপনার স্ট্রং এই কিনি বলে সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে। হ্যাঁ, আপনি এগুলি যদি না করেন, আপনি দেখেন না, আপনি বিডা একটা প্রোগ্রাম করতেছে কিসের জন্য? এফডিআই আনার জন্য। আচ্ছা, এই দেশের লোক যদি ইনভেস্টমেন্ট না করে, বাইরের লোক এসে ইনভেস্টমেন্ট করবে? আপনি এই দেশের লোকটা নিয়ে আপনি বসতেছেন না, না বসে আপনি যদি এখন বাইরের ওদেরকে নিয়ে করেন, প্রোগ্রাম করেন, এটা কি এফেক্টিভ হবে? আমি যদি এতটুকু যদি না বুঝি, এতটুকু যদি আমরা না বুঝি, তাহলে হাউ ইউ গোনা ওয়ার্ক আউট? আপনাকে তো ট্রাস্ট করতেই হবে।